সকাল বিকেলে একঘেয়ে নাস্তা না খেয়ে তোমরা এই পদ্ধতিতে তৈরি করে নিতে পারো সকালে এমনকি বিকেলে হেলদি একটা রেসিপি। এর নাম হলো চিকেন কুইসাডিলাস। তো এভাবে দেখো আমি প্রত্যেকটা রেসিপি কিভাবে তৈরি করছি, শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। 3টে ধাপে ধাপে কিন্তু এটা তৈরি হবে। প্রথমে চিকেনটা তৈরি করে নিচ্ছি 1 চা চামচ তেল দিয়ে, তারপর চিকেনটাকে একটু নেড়ে স্বাদমতো নুন, লঙ্কার গুঁড়া, তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স, অরিগানোটা না থাকলে মিক্সড আপ থাকলেও দিতে পারো, আদা পাউডার, তারপরে দিয়েছি রসুন পেস্ট, তারপরে 1 চা চামচ সয়া সস আর 2 চা চামচ দিয়েছি টমেটো সস। এগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নেড়ে সামান্য একটু জল দিয়েছি যাতে চিকেনটা একদম সফট হয়ে যায়। তো এবার দিয়ে দিয়েছি, জলটা যখন একটু শুকিয়ে এসছে, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে নেব। খেয়াল রাখতে হবে যেন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো গলে না যায় আর এর ক্রাঞ্চি ভাবটা যেন নষ্ট না হয়ে যায়। তো দেখো চিকেনটা কিন্তু পুরোপুরি তৈরি, নামিয়ে এক পাশে রেখে দেবো। এবার একটা ব্যাটার তৈরি করার জন্য, ক্রেপটা যে তৈরি করব একটা ব্যাটার তার জন্য তৈরি করতে হবে। তারপরে 1 কাপ ময়দা, নুন আর একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। জলটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবে, তাহলে কিন্তু ময়দায় কোনো লাম্পস থাকবে না। তো দেখো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, ঘনত্বটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার এক পাশে ব্যাটারটা রেখে এবার একটা সস তৈরি করব। তো আমি এখানে মেয়োনিজ, টমেটো সস, চিলি ফ্লেক্স আর 2 কোয়া রসুন গ্রেট করে নিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সসটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার সসটাকেও আমি এক পাশে রেখে দিচ্ছি। এবার ক্রেপগুলো তৈরি করব। তো একটা পাত্রে একটু অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে যে ক্রেপের যে লিকুইড ব্যাটারটা ছিল সেখান থেকে 2 হাতা দিয়ে বেশ উল্টে পাল্টে এই ক্রেপগুলোকে তৈরি করে নিয়েছি। তো একদম সহজ পদ্ধতিতে লিকুইড ডো দিয়ে আমরা ক্রেপগুলো তৈরি করে নেব। তো এইভাবে কিন্তু একে একে আমি সমস্ত ক্রেপগুলো তৈরি করে নিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো ক্রেপগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার একটা ক্রেপকে সমান ভাগে আমি কেটে নিয়েছি। মাঝখান দিয়ে ভাঁজ করে সমানভাবে কাটলে না দুটো সমান হয়। তারপরে ওই একটা ক্রেপের মধ্যে, অর্ধেকটা ক্রেপের মধ্যে আমি ওই যে সসটা তৈরি করেছি সেই সসটা দিয়ে তারপরে বাঁধাকপি নুন জলে ভাপিয়ে দিয়েছি। এখানে আমার কাছে যেহেতু লেটুস পাতা নাই তাই বাঁধাকপি দিয়েছি। এবার চিকেনটা যে তৈরি করেছি সেই চিকেনটা দিয়ে দুপাশ মুড়ে দিয়েছি। একদম সহজ পদ্ধতি, চিকেনটাকে দিয়ে দুপাশ মুড়ে দেবে। আমার এভাবে আমি দেখো প্রত্যেকটা ক্রেপের গুলোকে তৈরি করে নিচ্ছি, একটার ভেতরে দিচ্ছি আর চিকেন দিয়ে তারপরে দুপাশ মুড়ে নিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য 1 চা চামচ দিয়েছি বাটার দিয়ে এই ক্রেপের যে পুরটা দিয়ে যে ক্রেপগুলো তৈরি করেছি সেগুলোকে দিয়ে তারপরে একদম মাঝারি আছে প্রথমে এক পাশ 2 মিনিটের মতো ভেজে নেব, তারপরে আরেক পাশ ভেজে নেব। এগুলো না খুব সাবধানে উল্টাবে, না হয় না একটু খুলে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আস্তে আস্তে এগুলো যখন ভাজা হবে তখন কিন্তু দুপাশ ভালোভাবে লেগে যাবে। আর আমি চিকেনটা যেহেতু একদম ভর্তি করে দিয়েছি তো একটু বেরিয়ে এসছে, তাতে কোনো সমস্যা নেই। আর তোমরা যদি চাও এগুলো ভেজে খাবে না, তাহলে ওই ক্রেপের ভিতরে আমি যেভাবে দিয়েছি ওইভাবে দিয়েও কিন্তু তোমরা খেয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তোমাদের যেইভাবে পছন্দ ঠিক সেভাবে কিন্তু খেয়ে নেবে, কারণ চিকেনটাও আমি রান্না করে নিয়েছি, ক্রেপগুলোকে আমি তৈরি করে নিয়েছি। তো এভাবে দেখো আমি সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি। দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা অবশ্যই একদম খেয়ে দেখো, কোনো রকম তেল লাগে না, কিছুই না, শুধু 1 চা চামচ বাটার আর 1 চা চামচ তেল দিয়েই কিন্তু এই হেলদি নাস্তা রেসিপিটা তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।